কর্মসূত্রে আমাকে বিদেশে আসতে হয়েছে। বিদেশে আসার পরে আমি দেখেছি যে এখানে আমাদের দেশীয় কিছু সবজি পাওয়া যায় না তেমনভাবে। তাই আমি যে বিল্ডিংটাতে থাকি সেই বিল্ডিংয়ের নিচে একটা ছোট্ট সবজি বাগান করেছি আমাদের দেশীয় সবজির। আমার এই ছোট্ট সবজি বাগান থেকে আজকে যে সব সবজিগুলো হারভেস্ট করছি তার মধ্যে রয়েছে দেশীয় লাউ অর্থাৎ ইন্ডিয়ান লাউ, আর রয়েছে মিষ্টি কুমড়ো, ইন্ডিয়ান মিষ্টি কুমড়ো, আর তার সাথে রয়েছে ইন্ডিয়ান কাঁচকলা। যে কাঁচকলা গাছটা আমার এক কলিগ নিয়ে এসেছিলেন ইন্ডিয়া থেকে, তার কাছ থেকে চারা নিয়ে এসে আমি এই কাঁচকলা গাছগুলোকে তৈরি করেছি। এই কাঁচকলা গাছ আমার ওই কলিগের কাছ থেকে নিয়ে এসেছিলাম 4 বছর আগে। এর উপরে না পড়ে যেন। কাঁচকলার কাঁদিটাকে সংগ্রহ করার জন্যে কাঁচকলা গাছটাকে কেটে ফেলা হচ্ছে। আমার একজন কলিগ সেই গাছটাকে কাটছে। কাঁচকলা গাছটাকে প্রায় কেটে ফেলা হয়েছে। এবার আমরা কাঁচকলার কাঁদিটিকে সংগ্রহ করব। হ্যাঁ, ঠেলা দাও। যা, ওই গাছটাই পড়ে গেছে। সেই ছোট্ট সবজি বাগান থেকে আমি কিছু সবজি হারভেস্ট করছি আজকে, সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। আগে কাঁদিটা বের কর। কাঁচকলা গাছ কেটে ফেলার পরে আমরা কাঁচকলার কাঁদিটিকে সংগ্রহ করছি এবং কাঁচকলা গাছের যে থোড় হয় সেটাকেও সংগ্রহ করে নেব। হ্যাঁ, লাউ হয়েছে তো। কাঁচকলার কাঁদিটাকে সংগ্রহ করে নিয়েছি। এই কাঁচকলার কাঁদি থেকে কাঁচকলাগুলো ছাড়িয়ে আমি এই কাঁচকলাগুলোকে ক্যান্টিনে দিয়ে দেব, যাতে ক্যান্টিনে একদিন আমাদের সকলকে কাঁচকলার সবজি খাওয়াই, সেই কারণের জন্যে। এর পরবর্তী সবজি যেটাকে আমি হারভেস্ট করব সেটা হচ্ছে লাউ। এই বছর প্রচুর পরিমাণে লাউ ফলতে শুরু করেছে, অর্থাৎ গত বছরের তুলনায় এবার বেশি লাউয়ের ফলন হচ্ছে গাছে। এর কারণে আমাদের টাউনশিপের মধ্যে যারা ফ্যামিলি নিয়ে থাকেন অথবা যারা ব্যাচেলার আছেন তারা আসছেন, এসে এখান থেকে লাউ নিয়ে যাচ্ছেন খাবার জন্যে। যেহেতু এখানে লাউ পাওয়া যায় না, অর্থাৎ লিবিয়াতে লাউ পাওয়া যায় না, তাই আমার এই ছোট্ট বাগান থেকে সকলে এসে লাউ নিয়ে যাচ্ছেন। এর সাথে সাথে কিছু লিবিয়ান লোকও আমাদের এই ছোট্ট বাগান থেকে লাউ নিয়ে যাচ্ছেন তারা খাবার জন্যে। এখানে একটি লাউয়ের মতন সবজি পাওয়া যায়, সেটাকে বলা হয় কোষা। তো তারা আমাদের এই লাউটাকে কোষার মতন করে বানিয়ে খাচ্ছেন।